নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কাঠমিস্ত্রি খুনের ঘটনায় মূল অভিযুক্তকে তোলা হলো আদালতে। পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায়কে পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হলো। হু হু করে কমছে মুরগির মাংসের দাম। বাজারে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু কেন এত কমছে মুরগির মাংসের দাম? এবার আসছে বিস্তারিত সংবাদে। বন্ধুকে খুন করে বাড়ির উঠোনে মাটি চাপা দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। জলপাইগুড়ির ব্রহ্মপুর এলাকায় কাঠমিস্ত্রি খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিমল রায়কে আসামের সরাইফুং এলাকা থেকে গ্রেপ্তার করে আনল ময়নাগুড়ি থানার পুলিশ। গত 4 জুন মোটর বাইকের মালিকের খোঁজে গিয়ে ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকার এক বাড়ির উঠোন থেকে গৌতম রায় নামে এক কাঠমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন ভোর রাত্রেই বাড়ি ছেড়ে গা ঢাকা দেয় ঘটনার মূল অভিযুক্ত পেশায় কাঠমিস্ত্রি পরিমল রায় এবং তার স্ত্রী সঙ্গীতা। গত 10 তারিখ অসমের শিবসাগর জেলা থেকে পরিমলের স্ত্রী সঙ্গীতাকে গ্রেপ্তার করে আনে পুলিশ। এবার মূল অভিযুক্ত পরিমল ধরা পড়ায় কী কারণে এই খুনের ঘটনা তা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। আপনারা জানেন কি 4 তারিখে এই মাসের 4 তারিখে ব্রহ্মপুরে আপনারা জানেন একটা বাইকের খোঁজ খবর নিতে আমরা একটা মার্ডার কেসটা ওখানে ডিটেক্ট করতে পেরেছিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম আসাম চলে গিয়েছিল। আর 6 তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায় ওকে অ্যারেস্ট করেছিল। তারপরে আর তদন্ত করতে গতকাল আমাদের টিমটা যে মূল আসামি ছিল পরিমল রায় মানে সঙ্গীতা রায়ের হাজব্যান্ড, ওকে অ্যারেস্ট করেছে। ওকে আমরা আজকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড করে নিয়ে আসছিল। আজকে আমরা আমাদের জলপাইগুড়ি কোর্টে প্রডিউস করেছে। ওখান থেকে পিসিতে নেওয়া হবে আর এই কেসটা বাকি তদন্ত কন্টিনিউ। কী কারণে মার্ডার করলো বলে আপনার মানে এখন অবধি যাচ্ছে কি ওনাদের একটু বাড়িতে সেদিন এসেছিল, তার মধ্যে ওনাদের বসে ওখানে কিছু তর্কাতর্কি হয়েছে। তারপরে ওর ওয়াইফের সঙ্গে কোনো ইস্যু, এইটার জন্য কোনো ইস্যু চলছিল। ওটার পরে ওরা এই কাণ্ডটা ওরা ঘটেছে। তো সেটা ডিটেলস সেটা আমরা এখন এস্টাবলিশ করে দেখব। দুজন এখন পেয়েছে। আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসঙ্গে বসে এটা ইন্টারোগেট করা হয়েছে। তারপরে যে তথ্যটা এসছে তার থেকে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করা হবে। পিনাকি শীলের রিপোর্ট। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে প্রাকৃতিক দুর্যোগ যেন অনেকটাই বাঁচিয়ে দিল গোটা বাজারকে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একটি দোকান। এদিন রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মাঝেই রাত্রে একটি মোবাইলের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এরপরেই সকলে মিলে বৃষ্টির জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রবল বৃষ্টির মাঝেও আগুনের ভয়াবহ রূপ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ধূপগুড়ি দমকল এবং ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ডাউকিমারি আউটপোস্টের গ্রামীণ পুলিশ এবং ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে। এই দিনের ঘটনায় প্রায় 2 লক্ষ টাকার অধিক বিদ্যুৎ সামগ্রী, মোবাইল সরঞ্জামের আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের। পাশাপাশি পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। যদিও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম, তবে এদিন প্রাকৃতিক দুর্যোগ খট্টিমারি বাজারের জন্য আশীর্বাদ হিসাবেই কাজ করেছে বলে দাবি করেছেন অনেকেই। কেননা এই বাজারে একই সঙ্গে গা ঘেঁষে প্রায় 50টিরও অধিক দোকান রয়েছে। সময় মতো আগুন না নিভলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেত। রাত্রি অনুমানে এই 2:30টার দিকে আর কি অলরেডি পাশের বাড়িতে যে ছিল আর কি তারা আলো দেখতে পায় এবং সেই আলো থেকে তারা আটকে উঠে তারপরে তারা দেখতে পায় যে পাশের দোকানে আগুন লাগছে। তারপরে জনগণকে এখানকার রাত্রিবেলা বিভিন্ন বাড়ি গিয়ে জাগানো হয়। তারপরে আমরাও ছুটে আসি, আমি খবর পাওয়ার সাথে ছুটে আসি, এসে দেখি যে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। তখন বালতি দিয়ে জল দিয়ে কিছুটা নিভানোর চেষ্টা করি আমরা। তারপরে তোমার ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। আচ্ছা, গভীর রাতের ঘটনা, একেবারে রীতিমতো সকাল হয়ে গেল, মানে এতটা সময় লাগলো সে আগুন নেভাতে। সঠিক মতো ফায়ার ব্রিগেড যদি না আসতো বা এই বৃষ্টিটা যদি না হতো তাহলে কতটা ক্ষতির আশঙ্কা করছে? তাহলে যেহেতু সব দোকান পরপর লাগোয়া ছিল এবং পাশেই বাড়ি ছিল সব লাগোয়া, সেদিক থেকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা মানে খুব দুঃখজনক একটা ঘটনা হয়ে যেত। এবং
অনেক দোকান হয়তো পুড়ে এতক্ষণে শেষ হয়ে যেত। সেদিক থেকে প্রাকৃতিক যে দুর্যোগ, বৃষ্টির প্রবাহমানের জন্য কিছুটা নিয়ন্ত্রণে আসছে, ফায়ার ব্রিগেড আসার অনেক আগেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়াদ উত্তীর্ণ একাধিক হোর্ডিং বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল নিজে উপস্থিত থেকে এই অভিযানের তদারকি করেন। শিরিষতলা এলাকা থেকে শুরু করে মোহিতনগর পর্যন্ত রাস্তার ধারে থাকা প্রায় সমস্ত বকেয়া থাকা হোর্ডিং এবং তাদের লোহার স্ট্রাকচার সরিয়ে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরেই এই হোর্ডিংগুলির জন্য পঞ্চায়েতে বকেয়া রয়েছে। বহুবার মালিকদের জানানো হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে তারা উদ্যোগ নিলেন। অরবিন্দর বিভিন্ন রাস্তার দুধারে বিভিন্ন হোর্ডিং আছে। এটা অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত এটাকে মানে আমাদের কি বলবো, আমরা সেইভাবে এটাকে গুরুত্ব দেইনি বলতে বেশ কিছুদিন আগে আমরা রেগুলেশন করেছিলাম যে আমাদের যত জায়গায় হোর্ডিং আছে সেই হোর্ডিংগুলো আমাদের যে পেমেন্টটা হয়, জিপি যে পেমেন্টটা পায় বাই ল হিসাবে, সেই পেমেন্টটা যেন জমা করে। সেটার জন্য আমরা মাইকিং করিয়েছি, বিভিন্ন সময় এই বোর্ডগুলোর মধ্যে আমরা নোটিশও লাগিয়েছি, কিন্তু কেউ কোনোদিনই যোগাযোগ করেনি। হঠাৎ করে হলিচাইল থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে হলিচাইলের দেওয়াল ঘেঁষে একটা বোর্ড লাগানো হয় এবং ওনাদের গার্লস ওখানে সিস্টাররা যারা থাকে তাদের হোস্টেলে ওটা নাকি ওই বোর্ডে উঠলে পার করে চলে যাবে। এটা নিয়ে একটা অভিযোগ হয়, কার্ড বোর্ড খুঁজে পাওয়া যায় না। তাদের ডিএম ম্যাডামও জানেন বিষয়টা। ভিডিও থেকে যখন পদক্ষেপ নেওয়া হয় তাদের সেই বোর্ডটা কেটে কোনো এক সংস্থা সরিয়ে নিয়ে চলে যায়। তারপরেই আমরা স্টেপ নিই যে যখন আমরা বারবার ডাকার পরেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, আসছে না, তো যেই বোর্ডগুলো আমাদের এনওসি নিয়ে করেছে সেই বোর্ডগুলো বাদ দিয়ে আমাদের কাছে যা লিস্টেড তাতে 7খানা বোর্ড আছে, যে 7খানা বোর্ড অবৈধভাবে আসে, যা হলিচাইল থেকে শুরু হচ্ছে, আসাম্মর হয়ে মোহিতনগর গ্রাম পঞ্চায়েতের আশেপাশে আছে এবং আপনার নয়াপাড়া স্কুলের সামনেও বোর্ড আছে। তো এই বোর্ডগুলোকে আমরা বাজেয়াপ্ত করছি। বাজেয়াপ্ত করে লোহাগুলো সব জিপিতে নিয়ে যাওয়া হচ্ছে। যাদের এই বোর্ড তারা যদি আমাদের এই বকেয়া পেমেন্ট জমা করে দেয় তাহলে সেই বোর্ডের যা মালপত্র সেই মালপত্র তারা বুঝে পাবে। আর যদি না পায় আমরা 15 ডেজ দেখবো, আমাদের ওইভাবেই আমরা আলোচনা করে নিই। 15 ডেজ দেখবো, তারপরে সেটাকে অপশন করে এই দোকানটা সেটা দেখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবির হয়ে গেল জলপাইগুড়ি শহরের দিনবাজারের কাকুরেপট্টিতে। মারোয়ারি যুব মঞ্চ, জলপাইগুড়ি গ্রেটার শাখা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতা করে জলপাইগুড়ি দমকল বিভাগ। শিবিরে অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ী, দোকানদার এবং সাধারণ মানুষ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কৌশল, অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার বা আগুন লাগলে কি করতে হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক ফায়ার ব্রিগেডের তরফ থেকে তুলে ধরা হয়। দমকলের আধিকারিক এবং কর্মীরা বাস্তব প্রদর্শনীর মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন। এই ধরনের শিবির সকলের জন্য অত্যন্ত উপযোগী এবং সচেতনতামূলক বলেই মত প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। আজকে আমাদের এখানে অগ্নি নির্বাপনের ব্যাপারে একটা মানে বলা যায় যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ফায়ার সার্ভিসের আধিকারিকরা এসে সমস্তটা দেখালেন এবং আমরা শিখলামও এবং ভবিষ্যতে এবং আমাদের দোকানদারদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি যে কথাটি ফায়ার সার্ভিসের থেকে বলে গেল আমরা চেষ্টা করব সেটাকে প্রতিপালন করবার জন্য। এখানে আসা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে মারোয়ারি যুব সংঘ থেকে আমাদের জানিয়েছিল যে এখানে একটা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস মক ডিল এখানে করা হবে। আমরা এগুলো রুটিন মাফিকই করে থাকি, দিনবাজারেও বহুবার আমরা করেছি। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করেছি, সেই জন্যই আজকে এখানে আসা।
বলছে একটা বিষয় যেটা আপনি বলছিলেন যে প্রত্যেকটা দোকানে দোকানে ফায়ার এক্সটিংগুইশার রাখার দরকার, তো বিশেষ করে সমস্যা না পড়লে তো আমরা কোনো কিছু করি না, তো সেই জায়গা থেকে আপনারা সচেতন করলেন, তো এরপরে কি তাদেরকে বলবেন যাতে রাখে তারা? নিশ্চয়ই, আমরা রুটিন ইন্সপেকশন আমাদের হয়ই, প্রত্যেক মাসেই আমরা রুটিন ইন্সপেকশন করে থাকি। বিভিন্ন মার্কেট, মল, নার্সিংহোম, এগুলো বিভিন্ন জায়গায় আমরা করে থাকি, হসপিটাল, যেসব জায়গায় আগুন লাগবার চান্স আছে বা রিস্ক রয়েছে, আগুনের ঝুঁকি রয়েছে, সমস্ত জায়গায় আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি। ধীমান রায়ের রিপোর্ট। বুধবার সন্ধ্যার পর থেকেই পাহাড় থেকে নেমে আসা নদীগুলির জলস্তর বাড়ছে। তিস্তা, তোরসা, লিজ, ঘিস সব নদীর জলস্তর বাড়তে থাকে, যে কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা কিছুটা আতঙ্কিত। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীতেও জলস্তর বৃদ্ধি পায়। জলস্তর এতটাই বেড়ে যায় যে মনমোহনধুরা এলাকায় গাইড বাঁধের ওপর দিয়ে জল প্রবাহিত হতে থাকে। মনমোহনধুরা এলাকায় বর্ষার মৌসুমে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। এরপর ওই এলাকায় একটি সেতু নির্মাণ হওয়ায় কিছুটা সুরাহা হয়েছে বটে, পাশাপাশি বাঁধও দেওয়া হয়েছে, কিন্তু বাঁধ নিচুতে হওয়ায় জল বাঁধের ওপর দিয়ে বইতে থাকে। পাহাড়ে রাতভর বৃষ্টি হলে অবস্থা বেগতিক হতে পারে আশঙ্কা করছিলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। পাশাপাশি ডুয়ার্স সহ সমতলেও বৃদ্ধি শুরু হয় ঝড় বৃষ্টির, যদিও ভোর থেকেই জলস্তর কমতে থাকে কিছুটা। বর্তমানে জলস্তর কিছুটা কমে গিয়েছে, তবে পাহাড়ে ফের ভারী বৃষ্টি হলে নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। भैया ये समस्या क्या बोले, विगत कुछ दिन से पहले यहाँ पे हम लोग का जो मनमोहनपाड़ा पे बहुत पहले से जो टूटा हुआ ब्रिज था उसको उसका काम के लिए मरम्मत किया गया है। बहुत खुशी लग रहा है हम लोग का, गांव का आदमी लोग को, यहाँ का जितना भी घर परिवार है उन लोग सबको खुशी है। 3 दिन से हम लोग का जो गवर्नमेंट का जो अभी जो चल रहा है प्रशासन उन लोग के लिए बहुत 3 दिन से खुशी है। और हम लोग ये बोलना चाहता है जो कि उन लोग का जो काम में वर्क ऑर्डर था व कुछ भी था, ठीक है, उस हिसाब से जैसे काम ब्रिज को किया गया उसी हिसाब से प्रोटेक्शन कुछ भी नहीं है अभी उन लोग का काम। जैसे कि आप जो अभी कुछ देर पहले यहाँ पे मैंने नदी का साइड पे जो जैसे पानी घुस के किसी का ज़मीन को खा जा रहा है, और मेरा घर का बाउंड्री तो कुछ देर बाद में अगर इसी प्रकार से रहेगा तो तोड़ भी सकता है, ठीक है। तो उसी हिसाब से हम बोलना चाहते हैं कि अगर यदि यही जाली बांध को कुछ और 1 मीटर जैसे ऊपर करके 1 मीटर से 1 फुट 1.5 फुट और ऊपर करके और कुछ मीटर बढ़ाया जाता तो प्रशासन को हम यही निवेदन करते हैं कि हम लोग को सेफ्टी रखे, खाली ब्रिज से नहीं। वो बारिश हो रहा है तो पब्लिक के लिए क्या हेल्प किया वो तो नहीं समझ पाएंगे ना। अगर यदि होता है तो अगर यदि वो लोग मदद कर रहा है तो कम्प्लीटली बढ़िया से मदद करे कि उस तरफ से जाली भी कुछ बढ़ा दे। यहाँ पे देख रहा हूँ अगर यहाँ पे देख रहा हूँ उस तरफ ICDS बिल्डिंग टूटा हुआ था बहुत साल से, वहाँ कोई दिक्कत नहीं था। उस साइड पे आपका मोटा मोटी 20 से 30 मीटर 40 मीटर जैसे जाली कर दिया हुआ है। अभी जिसका घर है, जिसका ज़मीन है, जिस साइड पे वो स्रोत पड़ता है नदी का किनारे में, उसका तरफ में 9 मीटर 8 मीटर ये क्या है? ये तो नहीं होना चाहिए। अगर यदि करता है तो वो रास्ता से और कोई भी साधन करता होगा। ধীমান রায় রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে 20 দফা দাবিতে জলপাইগুড়ির জেলা শাসক এবং 9 দফা দাবিতে জলপাইগুড়ি পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হলো। সেই দাবিগুলি মদ, গাঁজা সহ নিষিদ্ধ মাদকে আসক্ত যুব সমাজ
যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নেশার ফলে বাড়ছে অপরাধের প্রবণতা, জেলার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা দূরীকরণে উদ্যোগ নেওয়া, ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধের ব্যবস্থা নেওয়া, ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করা, ইন্দো ভুটান নদী কমিশনের দাবি এবং অবৈধ বালি পাথর উত্তোলন বন্ধ করা ইত্যাদি আরও বেশ কিছু দাবি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। একই সঙ্গে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। ড্রাগ অ্যাডিকশন যত বাড়ছে শহরে অপরাধও তত বাড়ছে, কারণ এটা অঙ্গাঙ্গিভাবে রিলেটেড, এই কথাটা আমরা বলেছি। জলপাইগুড়ির হেলথ ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ভয়াবহ। এখানে মেডিকেল কলেজ থাকলেও সিংহভাগ ডাক্তার এখানে কাজ করেন না, তারা সব কলকাতায় গিয়ে বসে থাকেন এবং কেউ কেউ শিলিগুড়িতে প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত থাকেন, তারা কোনো রকম কাজকর্ম করেন না। এর ফলে এখানকার কিন্তু বেশিরভাগ মানুষকে শিলিগুড়ির ওপর নির্ভর করতে হচ্ছে, অথবা এখানকার একটা অংশের মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। এর ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে। রুরাল হেলথেরও খুব বাজে অবস্থা। এখানে ডায়ালিসিস ওয়ার্ডে বেড পাওয়া যায় না। এখানে আমাদের যারা বিশেষ করে ব্লাড ব্যাঙ্কগুলির অবস্থা শোচনীয়। প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরেছি। পাবলিক হেলথে মশারি আমাদের সিরিয়াস কমপ্লেন করেছি। ডেঙ্গু ম্যালেরিয়ার এগেন্স্টে তো তথ্য চাপা দিচ্ছেই প্রশাসন। আমি জানি না কেন তথ্য চাপা দিতে হবে, কেন সংখ্যা কমিয়ে দেখাতে হবে। এই ঘটনা তো সর্বত্র আসছে, 10 জন আক্রান্ত হলে 1 জন দেখানো হচ্ছে। তার থেকেও বড় কথা যে মশারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দেওয়া হয়, সেই মশারি বিভিন্ন ব্লকে একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লিডারশিপ তুলে নিয়ে চলে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে সেটা নিজেরা ডিস্ট্রিবিউশন করার জন্য নিয়ে যাচ্ছে, যেটা প্রশাসনের ডিস্ট্রিবিউশন করার কথা। এতে তো মানে এই ধরনের একটা ম্যালেরিয়া বা এই ধরনের ভেক্টরবর্ন ডিজিজ নিয়েও রাজনীতি হচ্ছে। এটা খুব বাজে, আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি। 24 নম্বর ওয়ার্ডে একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে ওই করলার পাশের ওই জায়গা। কি মারাত্মক পরিস্থিতি! ওখানে একটা টেম্পোরারি ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে। ওটার ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। ইন্দো ভুটান নদী কমিশনের ডিমান্ড করেছি। এই নদী আর পুকুরের মাঝে মাঝেই লোকজন নেমে টেমে মারা যাচ্ছে, এই ব্যাপারটা প্রশাসন যাতে স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করে সেটা বলেছি। চা বাগানের ব্যাপার আমরা তুলে ধরেছি, যেখান থেকে প্রচুর মানুষ বাইরে কাজে চলে যাচ্ছে, মেয়েরা চলে যাচ্ছে, পরে তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি। জলপাইগুড়ি শহরের রাস্তা কত মাছ চাষ করা যাবে এরকম অবস্থা, সেই রাস্তার কথা আমরা বলেছি। টোটোর ব্যাপারে বলেছি যে প্রত্যেকবার দুর্গাপুজো আসলে টোটোর থেকে পৌরসভার 3 নাম্বার দেওয়ার নাম করে টাকা পয়সা তুলে নেয়, আর এদিকে এরা বলে টোটো এক্সিস্টই করে না। আমাদের টোটো থেকে টাকা তুলে নেওয়ার সময় নিচ্ছে, কিন্তু টোটো কিন্তু কখনো নিয়ন্ত্রণ হচ্ছে না। এই বিষয়গুলি এবং তার সাথে পার্কিং জোনের কথা, রবীন্দ্র ভবনের ওখানে ব্রিজটার কথা বলা হয়েছে, ওভারলোডের ডাম্পার যায় তার কথাও আমরা তুলে ধরেছি, দিনবাজারের কন্ডিশনের কথা বলেছি। 3 নম্বর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ছাদ থেকে পড়ে সুপারি গাছের বাতায় এফোর হয়ে যায় শরীর। মধ্যরাত্রে মেডিকেল বোর্ড বসিয়ে মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচিয়ে নজির গড়ল জলপাইগুড়ি মেডিকেল কলেজের 10 চিকিৎসকের এক দল। মঙ্গলবার রাত্রে খাওয়া দাওয়া সেরে ছাদে পাইচারি করতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান জলপাইগুড়ি পুরসভার এলাকার 20 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামুনপাড়ার বাসিন্দা মাঝবয়সী স্বপন মুস্তাফি। সেই অবস্থায় উদ্ধার করে তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানান, ধারালো অংশটি এমনভাবে শরীরে ঢুকেছিল তাতে কিডনি, লিভার, লাংস ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণও হচ্ছিল। সেই অবস্থায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে অপারেশন শুরু করেন তারা। মধ্যরাত্রে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে অপারেশন। তারপরে প্রাণে বেঁচে যান রোগী। আপাতত আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার 24 ঘন্টার পর্যবেক্ষণের পর রিপোর্ট বলছে রোগী অনেকটাই সুস্থ। আমাদের অনেকগুলো ঝুঁকি ছিল, যেমন ফরেন বডি, যেটা বাঁশের একটা টুকরো ঢুকে গেছিল অনেকটাই, এবং তার যে বিশেষ জায়গায় ঢুকেছিল সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের ডান দিক থেকে রাইট সাইড দিয়ে ঢোকে ঠিক ইরেক্টাস স্পাইনি মাসেল, প্যারাস্পাইনাল মাসেলের ওখান থেকে, ওখানে যেখানে বুক এবং পেটের পিঠের দিকটায় সংযোগস্থলে ডায়াফ্রামের পিছনে, ওখানে ভাস্কুল অনেকগুলো বড় রক্তের নালী আছে, সেগুলোর সঙ্গে চ্যালেঞ্জ ছিল। তার সঙ্গে রাইট কিডনি, রাইট লিভারের রাইট লোব, লাংসের নিচের পোর্শন, এই জায়গাগুলো, কোলন চলে এসেছিল, এই জায়গাগুলোর মধ্যে ও ঢুকে বসেছিল, ফলে খুবই চ্যালেঞ্জিং ছিল। আর প্রোন পজিশনে ছিল পেশেন্ট, মানে উল্টো দিক করে ছিল, তাকে সাইড করে অ্যানাস্থেশিয়া করা, পুরো অজ্ঞান করা, অ্যানাস্থেশিয়া ছাড়া সম্ভব নয়। সব টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সবাই মিলে সহযোগিতায় আমরা এমার্জেন্সি ভাবে করতে পেরেছি, না হলে খুব ক্রিটিক্যাল অবস্থায় পেশেন্ট পৌঁছে যেত। আরো ব্লিডিং হচ্ছিল এবং আস্তে আস্তে পেশেন্টের শক আসছিল, খুবই খারাপ অবস্থা ছিল। সবাই মিলে জিনিসটাকে করা গেছে। একটা পরিকাঠামো মেডিকেল কলেজের প্রতি মানুষের আশ্বস্ত মেডিকেল কলেজের প্রতি আমাদের অবশ্যই সবারই আস্থা রাখা উচিত। পরিকাঠামো তো রয়েছেই, সেটাকে ঠিক করে ব্যবহার করার প্রয়োজনীয়তা আমরা সবাই মিলে যদি করি
তাহলে তো অবশ্যই হবে। টিম একটা চ্যালেঞ্জ নিয়ে একটা সাকসেস। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ নিয়ে বহু মানে একদম শেষ রাতের দিকে হয়েছে, ভোরবেলা অপারেশন শেষ হয়েছে। ফলে অ্যানাস্থেশিয়া, অজ্ঞানটা খুব চ্যালেঞ্জিং ছিল, পেশেন্টের খুব হাই প্রেশার ছিল, আগে এমার্জেন্সি এসছে, তাকে পুরোপুরি ওই পিঠের ওই লাংসের ওইখান থেকে ওটি করতে গেলে যে পরিমাণে অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হয়, সেই টিম, আমাদের সার্জিক্যাল টিম সবাই মিলে খুব মানে হ্যাঁ, সবাই মিলে কাজ করে জিনিসটাকে কাজটাকে তোলা গেছে। অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন পেশেন্ট আইসিইউতে আছে। হ্যাঁ, আমরা সবাই ঈশ্বরের কাছে কামনা করি যাতে সবাই পেশেন্ট ভালো হয়ে যায়। যার বাঁচার আশাই ছিল না, তাকে সুস্থ হতে দেখে অত্যন্ত খুশি পরিবারের সদস্যরা। এইটা তো সত্যি একটা কি বলবো, জলপাইগুড়ি মেডিকেল কলেজ যেভাবে ব্যবস্থা নিল এবং প্রবলি রাত্রিবেলায়, তখন প্রায় রাত্রি 1:30 বা 2টো বাজে, সেই সময় ইমিডিয়েটলি এমএসভিপি নিজে, আমাদের সিনিয়র সার্জন ডক্টর রজত ভট্টাচার্য প্লাস ওনার টিম A to Z অনেকেই ছিল, মানে যেরকম নার্সিংরা ছিলেন, ডক্টররা ছিলেন, প্যারামেডিক্সরা ছিলেন, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ছিলেন, যেভাবে অ্যাক্টিভলি টিম আকারে কাজ করলেন এবং যেই পরিস্থিতিতে পেশেন্টটাকে সত্যি সত্যি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়ার মতন পর্যায়ে ছিল। কিন্তু সেই অবস্থায় যেভাবে অপারেশনটা হলো, এটা সত্যি একটা ভাবার বিষয়। আমরা সত্যিই খুব থ্যাঙ্কসফুল টু দ্য মেডিকেল কলেজ এবং ওনার ফুল টিম, এমএসভিপি এবং ডক্টরদের টিমকে। সুন্দরভাবে কাজ করেছে। 24 ঘন্টা বাদে এখন বলা যেতে পারে যে পেশেন্ট যথেষ্ট স্থিতিশীল। ওনার ওয়াইফ এসেছিলেন কিছুক্ষণ আগে, ওনার সঙ্গে কথা হলো, উনিও খুব স্যাটিসফাইড যে জলপাইগুড়ি মেডিকেল কলেজে এত সুন্দর একটা অপারেশন হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের বাজার এবং মাংসের দোকানে চোখে পড়ছে ভিড়। শুধুমাত্র জেলাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও কমেছে মুরগির মাংসের দাম। মূল্যবৃদ্ধির ছোঁয়াতে এক সময় মুরগির মাংসের দাম ছিল 200 টাকারও বেশি, কিন্তু সম্প্রতি হু হু করে দাম কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। ক্রেতারা মুখে হাসি নিয়ে বলছেন, আগে প্রতি কেজির মুরগির দাম ছিল 200 থেকে 250 টাকা কিলো, এখন গোটা মুরগি মিলছে মাত্র 90 থেকে 100 টাকায়, কাটা মুরগি মিলছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারাও যথেষ্ট লাভবান, কারণ বিক্রির সংখ্যা বেড়েছে। তারা কি বলছেন শুনুন। তবে বর্তমানে মুরগির পাইকারি দাম 80 টাকা কেজি, তাই ব্যবসায়ীদের বক্তব্য, এই দাম 115 টাকা হলে খামার মালিকেরাও লাভের মুখ দেখতে পাবেন। অন্তত 90-95 টাকা হলেও লোকসান খানিকটা সামাল দেওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন, আগে উত্তরবঙ্গ থেকে মুরগি অসমে যেত, বর্তমানে প্রশাসন সীমানা সিল করে দেওয়ায় তা বন্ধ। ব্যবসায়ীদের আবেদন, পরিস্থিতির কথা বিবেচনা করে অসম সীমানা খুলে দিলে অনেক উপকার হয়। কিন্তু কেন কমলো মুরগির দাম? প্রাণী সম্পদ দপ্তরের সূত্র অনুযায়ী রাজ্যে বেড়েছে মুরগির উৎপাদনের পরিমাণ। চাহিদা অনুযায়ী মুরগির মেলায় সামঞ্জস্য বজায় রাখা হচ্ছে। মধ্যবিত্তের একেবারে নাগালে রয়েছে মুরগির মাংসের দাম। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি চলছে। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে হরিণঘাটা মিটের মতো সরকারি উদ্যোগ চালু হয়েছে, যার ফলে বাজারে ব্যাকলগ কমেছে। মাংসের দাম নিয়ন্ত্রিত, উভয় পক্ষের সন্তুষ্টি যথেষ্ট স্পষ্ট। খুশি ক্রেতারা, আর অত্যন্ত খুশি বিক্রেতারা লাভ করার জন্য। নতুন এই দামে সামাজিকভাবে সরাসরি উপকৃত হচ্ছেন সমাজের নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ। মুরগির মাংস কত করে বিক্রি করছে? ব্রয়লার হচ্ছে 100 টাকা, 100 টাকা কেজি, আর গোটা হচ্ছে 80 টাকা কেজি। এত কম কারণ? মাল বাইরে যাচ্ছে না তো গরমের মধ্যে, বিহার টিহারে দিকে যাচ্ছে না, তাই মালটা তো আমদানি প্রোডাকশন বেশি হয়ে গেছে, মালটা ছাড়ার জন্য কম দামে বিক্রি হচ্ছে। এত কম দামে কয়দিন থাকবে আশা করি? থাকবে 1-2 সপ্তাহ থাকবে। এত কম দাম হলো এই জন্যই? এই কারণে। কি কারণ? কারণটা এই যে প্রোডাকশনটা বেশি হয়ে গেছে, মাল বাইরে যাচ্ছে না গরমের জন্য, এই কারণে মালটা তো বেচতে হবে, নাহলে তো মুরগি গরমের মধ্যে মারা যাচ্ছে না। আপনারই উল্টা পাশে আরেকজন বিক্রি করছে 160 টাকা, আপনি 100 টাকা। 100 টাকা কেন? ওনার মালের রেট আলাদা, আমাদের মালের রেট আলাদা। ব্রয়লারে তো বিভিন্ন রকম কোম্পানি থাকে, তো আর একটা কোম্পানি আছে যখন মাংস বিক্রি হচ্ছে 90 টাকায়, তো কোম্পানি অমৃত কোম্পানি থাকে, সোনা কোম্পানি থাকে, বিভিন্ন দোকান কোম্পানি, শুকনা কোম্পানি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রেট। এবং আমাদের মাংস বিক্রি হচ্ছে 100 টাকায়। আর একরকম ধরনের তো ব্রয়লার পাওয়া যায় না, কোম্পানির আলাদা 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 বিক্রি হয়। অমিত বণিকের রিপোর্ট।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় অংশগ্রহণ করে পান্ডাপাড়া বয়েজ এবং জেওয়াইএমএ ক্লাব। খেলার ফলাফলে জেওয়াইএমএ ক্লাব জয়ী হয় এবং পান্ডাপাড়া 1 গোল করে। পান্ডাপাড়ার হয়ে গোল করেন জয় বিশ্বাস। অন্যদিকে জেওয়াইএমএ ক্লাব 5 গোল করে। গোল করেন মনীষ ওরাও 2টি, আকাশ ওরাও 3টি। এদিনের ম্যাচ দেখতে ক্রীড়াপ্রেমী মানুষের ভিড় জমে গিয়েছিল জেওয়াইএমএ ক্লাব ময়দানে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জেওয়াইএমএ ক্লাবের আকাশ ওরাও। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কাঠমিস্ত্রি খুনের ঘটনায় মূল অভিযুক্তকে তোলা হলো আদালতে। পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো। হু হু করে কমছে মুরগির মাংসের দাম। বাজারে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু কেন এত কমছে মুরগির মাংসের দাম? এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।